প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমবাগান চত্বরে। রাকসু নির্বাচনে যে ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জোহা ভাইয়ের সঙ্গে কথা বলবো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো সাড়া পাচ্ছি। প্রচারণায় একটু নতুনত্ব নিয়ে আসার জন্য আমি মূলত এই কস্টিউমস নিয়ে ক্যাম্পাসে এসেছি যে আমার ভিডিওগুলো শ্যুট করবো এবং পাশাপাশি এই কস্টিউমসেই কিছু ভোটার যারা রয়েছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, যাদের কাছে গিয়েছি তারা খুবই পজিটিভলি নিয়েছেন এবং তাদের সাড়া খুব ভালোভাবে পেয়েছি। আমি একজন সংস্কৃতি কর্মী। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি বা সবার উদ্দেশ্যে বলে রাখি, আমি দীর্ঘদিন ধরে কবিতা আবৃত্তি এবং থিয়েটারের সাথে যুক্ত আছি এবং শখের বশে আমি ফোক যে সঙ্গীত রয়েছে, লোকজ সঙ্গীত, আমি সেই গানের সাথেও আছি। তো এই জায়গা থেকে আমি একজন বলতে পারি যে সক্রিয় সংস্কৃতি কর্মী। এর পাশাপাশি একাধিক সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করার মাধ্যমে সাংগঠনিক যোগ্যতা অর্জন করেছি, পাশাপাশি সংস্কৃতি সংগঠক। তাই আমি মনে করি যে ক্যাম্পাসে সংস্কৃতির চর্চার ক্ষেত্রে বা বিকাশের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে বা যে ঘাটতিগুলো রয়েছে, সেগুলো আমি খুব সহজে উপলব্ধি করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো। এবং কোনো একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে যে একটা সমস্যা আইডেন্টিফাই করা, ওই সমস্যাটা আইডেন্টিফাই করা, এবং আমি মনে করি এটা খুব ভালোভাবে করতে পারবো। জাতীয় সংস্কৃতির যে বিকাশ চর্চা, এগুলোর ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অবদান, সেটাকে দৃশ্যমান করতে চাই, সেটাকে এককভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাই। আমার রয়েছে পরিবর্তনের সদিচ্ছা এবং আমার মধ্যে রয়েছে সততা। আমি মনে করি যে এই বিষয়গুলোই আমার সবচেয়ে বড় যোগ্যতা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খুরজুর শিশে তোরা সাজ, করে তসলিম হর কুর্নিশে সোর আওয়াজ, শোন কোন মুজদাসে উচ্চারে হেরা আজ, ধরা মাঝ উর্জ ইয়ামেন নজদ হেজাজ তাহামা ইরাক শাম, মেসে রোমান তিহারান শরি কাহারে বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো জি নানারা নানিরা, ভুলে গেছো নাকি লাহারি খাইছো শুধু? ওই যে মনে আছে না, দুটা কথা মনে রাখতে কয়েছিনু, আমি কিন্তু আবার ভক করে চলে এসেছি। কি বলেছিনু মনে আছে? আমার সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদের নাম হলো সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আর ব্যালট নাম্বার কিন্তু 5। দুইটা কথা কি মনে থাকবে? আরেকটা কথা কয়ে যাচ্ছি, আমার প্যানেলের নাম হলো সম্মিলিত শিক্ষার্থী জোট, ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই কথাগুলা কিন্তু ভালো করে মনে রেখো, আর 25 তারিখে আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সবগুলাকে ভোট দিও। কি মনে থাকবে তো?